বন্ধুরা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বন্ধুরা, বাস্তুশাস্ত্র মতে কিছু অশুভ গাছ বাড়িতে রাখা কখনোই উচিত নয়, যেহেতু এতে নেগেটিভ এনার্জির বাস থাকে। তাই কিছু এমন গাছের বিষয়ে আজ আমরা আলোচনা করব, যেগুলো কখনোই বাড়িতে রাখা উচিত নয়। তার সাথে কিছু অশুভ কাঠের তৈরি ফার্নিচারের বিষয়েও আলোচনা করব, যেগুলোর দ্বারা গৃহস্থের জীবন ধ্বংস হয়ে যায় এবং পরিবারে নানা অশান্তির সৃষ্টি হয়, নানান বিপদের সম্মুখীন হতে হয় সেই পরিবারকে। বন্ধুরা, একটাই অনুরোধ করছি, যেহেতু ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। বন্ধুরা, অনেক সময় আমরা আমাদের মৃত প্রিয়জনদের বস্তুগুলোকে তাদের স্মৃতি হিসেবে আমাদের কাছে রেখে দেই, আবার অনেক সময় আমরা সেগুলো ব্যবহারও করি। কিন্তু পুরাণ অনুসারে মৃত ব্যক্তির কিছু কিছু জিনিস আমাদের কখনোই ব্যবহার করা উচিত নয়, কারণ এই বস্তুগুলোর সাথে ওই মৃত ব্যক্তির ঊর্জা জুড়ে থাকে। মারা যাওয়ার পরেও সেই বস্তুগুলোর উপর ওই মৃত ব্যক্তির মোহ বজায় থাকে, আর এই কারণেই মৃত ব্যক্তির আত্মা ওই বস্তুগুলোর সাথে জুড়ে থাকে। আর কেউ যদি ওই বস্তুগুলোকে ব্যবহার করে, তাহলে তাকে অনেক রকম মুশকিল পরিস্থিতির সম্মুখীন হতে হয়। তাই সেই মৃত আত্মা তাকে অনেক প্রকারে কষ্ট দিতে থাকে। বন্ধুরা, পুরাণে মৃত ব্যক্তিদের এমন 3টি জিনিসের কথা বলা হয়েছে, যা কখনোই আমাদের ব্যবহার করা উচিত নয়, নয়তো আমাদের অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে হবে। বন্ধুরা, যেই ব্যক্তির ওইসব বস্তু থাকে, সে কখনোই মুক্তি লাভ করতে পারে না, আর সে পৃথিবী লোকেই ঘুরতে থাকে। তাহলে চলুন জানা যাক সেই সব বস্তুর ব্যাপারে, যেগুলো কখনোই আমাদের ব্যবহার করা উচিত নয়। বন্ধুরা, সবার প্রথমে হলো মৃত ব্যক্তির জামা কাপড়। পুরাণ অনুসারে কোনো মানুষের একজন মৃত ব্যক্তির জামা কাপড় ব্যবহার করা উচিত নয়। কখনো ভুলেও সেই সব নিজের শরীরে ধারণ করা উচিত নয়। এরকমটা করলে ওই মৃত ব্যক্তির আত্মা তার সাথে জুড়ে যায়, আর সেই মৃত ব্যক্তির স্মৃতি তাকে বিরক্ত করতে থাকে। বন্ধুরা, যে মৃত ব্যক্তির জামা কাপড় উপভোগ করে, তাকে সেই আত্মা মানসিক এবং শারীরিক দিক থেকে কমজোর করে দেয়। ওইসব বস্তু তার মনে অনেক গভীর প্রভাব ফেলে যায়। সেই ব্যক্তি বারবার তার প্রিয়জনের ঊর্জা অনুভব করতে থাকে। সেই মৃত প্রিয়জন বারবার তার স্বপ্নে এসে তাকে দুঃখ এবং যাতনা দিতে থাকে। এই কারণেই পুরাণে বলা হয়েছে যে মৃত ব্যক্তির জামা কাপড় কখনোই ব্যবহার করা উচিত নয়। আপনি এগুলো স্মৃতি হিসেবে বাড়িতে রেখে দিতে পারেন, অথবা আপনি তার বস্ত্রগুলোকে নদীতে ভাসিয়ে দিতে পারেন, কিন্তু ভুল করেও কোনো মৃত ব্যক্তির বস্ত্র কখনো পরা উচিত নয়। দ্বিতীয় জিনিসটি হলো মৃত ব্যক্তির গয়না। পুরাণে বলা হয়েছে যে কোনো মৃত পরিজন বা মৃত মহিলার গয়না ব্যবহার করা কখনোই উচিত নয়। মহিলাদের তাদের গয়নার প্রতি সবচেয়ে বেশি মায়া থাকে, তাই মৃত্যুর পরেও তাদের এই জিনিসের প্রতি কখনোই মায়া কম হয় না। পুরাণ অনুসারে মৃত ব্যক্তির ওই গয়নার প্রতি মোহ তার বস্ত্রের তুলনায়ও অনেক বেশি হয়। আর যেই সব ব্যক্তি তাদের মৃত্যুর পরে তার গয়নাগুলো পরে, সেই মৃত ব্যক্তির ঊর্জা তাদের সাথে জুড়ে যায়, আর এই কারণেই তাদের অনেক মানসিক সমস্যার সম্মুখীন হতে হয়। এই জন্য মৃত ব্যক্তির গয়না কখনোই পরা উচিত নয়। বন্ধুরা, আপনারা তাদের গয়নাগুলো তাদের স্মৃতি হিসাবে বাড়িতে সাবধানে রেখে দিতে পারেন, অথবা এই গয়নাগুলোকে ভেঙে নতুন গয়না তৈরি করে নিতে পারেন, কিন্তু ভুল করে কখনো সেগুলো সেরকম ভাবে পরা উচিত নয়। যদি ব্যক্তিটি মৃত্যুর আগে আপনাকে তার গয়নাগুলো উপহার দিয়ে থাকে, তাহলে আপনি সেটা পরতে পারেন। কিন্তু যদি মৃত ব্যক্তি সেই সব গয়না খুব সামলে রেখে থাকে, তাহলে তার প্রতি তার সবচেয়ে বেশি মায়া ছিল। তাহলে এরকম গয়না কখনোই পরা উচিত নয়।
তৃতীয় জিনিসটি হলো মৃত ব্যক্তির ঘড়ি। বস্ত্র এবং গয়নার মতোই ঘড়িও মৃত ব্যক্তির ঊর্জার একটি প্রমুখ উৎস। পুরাণে ঘড়ির ব্যাপারে বলা হয়নি, কিন্তু জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী মৃত ব্যক্তির ঘড়িও তার সাথে সব সময় জুড়ে থাকে, কারণ সারা জীবন ধরে সেই ঘড়ি তার সাথে ছিল। সেই ঘড়ি সারা জীবন ধরে তার সময়ের নির্ধারণ করেছে এবং তার ভালো এবং খারাপ সময়ের সাক্ষী থেকেছে। এই জন্যে মৃত্যুর পরে সেই ঘড়ির মধ্যে তার ধনাত্মক এবং ঋণাত্মক ঊর্জা থেকে যায়। তাই বন্ধুরা, যেই ব্যক্তি মৃত ব্যক্তির ঘড়ি ধারণ করে তার মধ্যে ঋণাত্মক ঊর্জার প্রভাব পড়ে, আর এর জন্য তাকে অনেক কষ্টভোগ সহ্য করতে হয়। কিন্তু যদি মৃত ব্যক্তিটি তার মৃত্যুর আগে ঘড়িটি আপনাকে উপহার হিসেবে দিয়ে থাকে, তাহলে আপনি সেটা অনায়াসে ব্যবহার করতে পারেন। তাহলে এইভাবে পুরাণ অনুসারে মৃত ব্যক্তির এই তিনটে জিনিসের ব্যবহার কখনোই করা উচিত নয়। বন্ধুরা, এবার আসুন জেনে নেই যে কিছু কিছু গাছ আছে যেগুলো কখনোই বাড়িতে রাখা উচিত নয়, কারণ এতে গৃহস্থের বিপদ হতে পারে এবং তার কারণে গৃহে সবসময় নেগেটিভ এনার্জি প্রবেশ করে। বন্ধুরা, সর্বপ্রথম হলো মৃত গাছ। বন্ধুরা, ঘরের মধ্যে, বাগানের মধ্যে, বাড়ির ছাদে অনেক সময় মৃত গাছ দেখা যায়। বন্ধুরা, যদিও গাছগুলো শুভ হয়ে থাকে, তবুও যেহেতু এখন পুরোপুরি মরে গেছে, তাই সেই সব গাছগুলি কখনো বাড়িতে রাখতে নেই। যত তাড়াতাড়ি পারবেন সেই মৃত গাছগুলোকে ঘরের বাইরে ফেলে দিয়ে আসবেন, কারণ মরে যাওয়া গাছ বাড়ির সুস্থ বাস্তুকে নষ্ট করে দেয়, যার কারণে সেই মৃত গাছ আপনার ও আপনার পরিবারের হাসি খুশি কেড়ে নেবে এবং সেই মৃত গাছ আপনার সৌভাগ্যকে দুর্ভাগ্যে পরিণত করে দেবে। তাই বন্ধুরা, বাড়িতে কখনোই মৃত গাছ রাখা উচিত নয়। এবার হলো যে কোনো কাঁটাযুক্ত গাছ। বন্ধুরা, কাঁটাযুক্ত গাছ বিভিন্ন প্রজাতির হয়ে থাকে, তবে বাস্তুমতে যে কোনো ধরনের কাঁটাযুক্ত গাছ গৃহে রাখা উচিত নয়। যদি কাঁটাযুক্ত গাছ গৃহে রাখেন, তাহলে আপনার সম্পর্কে অশান্তির সৃষ্টি হবে। বন্ধুরা, মানুষের মধ্যে ঘৃণা, হিংসা, অশান্তির জন্ম দেয় কাঁটাযুক্ত গাছ, তাই বাড়িতে কখনোই কাঁটাযুক্ত গাছ রাখা উচিত নয়। বন্ধুরা, এবারে হলো মেহেন্দি গাছ। বন্ধুরা, মেহেন্দি নারীরা হাতে মাখে, এতে নারীদের হাতের সৌন্দর্য বৃদ্ধি হয়। বিয়ে অনুষ্ঠান বা কোনো শুভ মাঙ্গলিক কাজে এই মেহেন্দির উল্লেখ করা রয়েছে, কিন্তু শাস্ত্র বলছে যে বাড়িতে কখনোই মেহেন্দি গাছ রাখা উচিত নয়, এতে অশুভ আত্মার প্রভাব থাকে। তাই ভুলেও বাড়িতে কখনো মেহেন্দি গাছ রাখা উচিত নয়। বন্ধুরা, এবারে হলো বনসাই গাছ। বন্ধুরা, এই জাতীয় গাছগুলো দেখতে ভারী সুন্দর হয়, তবে বাস্তুশাস্ত্র অনুসারে এই গাছগুলি অগ্রগতিতে বাধা সৃষ্টি করে, কারণ এই গাছগুলো অশুভ শক্তিকে গৃহে নিয়ে আসে। তাই এই গাছগুলো বাড়িতে রাখলে অশান্তি বৃদ্ধি পায়। তাই এই গাছগুলো কখনোই বাড়িতে রাখা উচিত নয়। বন্ধুরা, আগামী পর্বে আমি এই বিষয়ে এবং আত্মাদের নিয়ে আরেকটি ভিডিও উপস্থাপন করব। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।